এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা চতুর্থ শ্রেণীর নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে গণিতের সেই সেটটি সলভ করব, অর্থাৎ গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নাম্বার 4 সলভ করব। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। শুরু করছি কোশ্চেন অ্যান্সারগুলি। দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগে বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউজ, অর্থাৎ এখানে প্রতিটা প্রশ্নের জন্য অপশন দেওয়া থাকবে 4টে করে, এবং সেই 4টে অপশন থেকে কোনটা সঠিক অ্যান্সার সেটা তোমাকে নির্ণয় করতে হবে। কতে কি বলছে, 4 অঙ্কের সংখ্যাটি হলো, এখানে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, এদের মধ্যে যে কোনো একটা 4 অঙ্কের সংখ্যা হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম সংখ্যাটা দেখো, প্রথম অপশন কি বলছে, 0 3 2 0। এই সংখ্যাটা কি 4 অঙ্কের সংখ্যা? এটা 4 অঙ্কের সংখ্যা নয়, কেননা দেখো 3-এর বাঁ দিকে 0 আছে, যেটা আমরা ধরি না। তাহলে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি 300, মানে একক দশক শতক 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এই অপশানটা ক্যান্সেল। বি অপশান দেখো, 0 3 0। এটা তো 4 অঙ্কের সংখ্যা নয়ই, এটা 3 অঙ্কের সংখ্যাও নয়। বাঁ দিকে 0 আছে না, তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত, 30, মানে একক দশক 2 অঙ্কের সংখ্যা, তাহলে এটাও নয়। সিতে দেখো 0 0 3 0, 3-এর বাঁ দিকে 2টো 0 বসে আছে, মানে এমনি সংখ্যাটা কত তাহলে 30, 4 অঙ্কের সংখ্যা, এটাও নয়, ক্যান্সেল। এখানে দেখো 3 0 0 0, একক দশক শতক হাজার, 4 অঙ্কের সংখ্যা, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। খতে বলছে 6666 সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান। তাহলে আমাদের প্রথমে শতকের ঘর দেখতে হবে। আমি এখানে একক দশক শতক করে লিখছি। যে সংখ্যাটা দেওয়া আছে বসিয়ে দিলাম। তাহলে শতকের ঘরে কি আছে, 6 আছে, এই 6টা। তাহলে এর স্থানীয় মান কত হবে, 6। পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দিই, তাহলে স্থানীয় মান হলো 600। কোথায় আছে দেখো, এতে আছে 6, এটা ক্যান্সেল। বিতে 60, এটাও হবে না। দেখো সিতে আছে 600, তাহলে আমাদের অ্যান্সার হবে খটার জন্য 600। যদি এখানে বলতো দশকের ঘরের 6-এর জন্য, তখন কিন্তু আমরা লিখতাম 6, তারপরে একটা সংখ্যা অঙ্ক আছে, একটা শূন্য বসাতাম। ঠিক আছে, আবার যদি বলতো হাজারের ঘরের জন্য, তাহলে 6 বসালাম, এরপর কটা অঙ্ক আছে, 1 2 3, তাহলে 3টে শূন্য বসাবো। আর লাস্টে যদি এককের ঘরের জন্য জানতে চাইতো, এর কিন্তু স্থানীয় মান 6ই হবে, কারণ এককের ঘরের যে অঙ্কটা থাকে তার স্থানীয় মান প্রকৃত মান দুটোই সেম হয়। ঠিক আছে, গ দেখো 5000 সংখ্যাটি হলো, মানে কথায় লেখা আছে, তোমাকে সংখ্যাটি লিখতে হবে। তাহলে একক দশক করে লিখে নিই প্রথমে, তাহলে সুবিধা হবে। 5000 5000 তাহলে দেখে নেবো এবার এই সংখ্যাটা কোথায় আছে। যদি আমরা কথায় লিখি কত পাবো, 5405 বা 5400.5, এটা তো নয়। বি দেখো, তাহলে এটা ক্যান্সেল। বি মানে দেখো 5400, কিন্তু আমাদের ওখানে ছিল 5000, তাহলে এটাও নয়। আচ্ছা, এটা দেখো 5500, এটাও নয়। এটা দেখো 5000.4.5, অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট ঘয়ের প্রশ্নটা দেখো, 3 5 4 7 এই 4টি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যাটি হলো। এই যে 4টে অঙ্ক দিয়েছে, এই অঙ্কগুলো দিয়ে তো অনেক রকম সংখ্যা আমরা লিখতে পারি, তো তার মধ্যে সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যাটা লিখতে বলেছে। তার জন্য আমরা কি করব, প্রথমেই এই অঙ্কগুলো আমাদের কে বড় দেখে নেব, তাকে সবার প্রথমে বসাবো। তাহলে দেখো 3 5 4 7, কে বড়, 7 বড়, ওকে প্রথমে বসালাম। 7 বসানো হয়ে গেছে, এরপরে দেখবো তারপরে কে বড় আছে, এরপর মানে 7-এর পর কে বড় আছে দেখবো। 4 5 3, কে বড়, 5 বড়, তাহলে 5কে বসাবো। তাহলে 7 হয়ে গেছে আর 5 হয়ে গেছে, আর কে আছে 4 আর 3, এদের মধ্যে কে বড়, 4 বড়, 4কে বসালাম। তাহলে 4 হয়ে গেল, আর কে পড়ে থাকলো 3। সংখ্যাটা কত হলো, 7504.3, দেখো অপশন ডিতে আছে। তাহলে ক এর প্রশ্নের অ্যান্সার হলো অপশন ডি, খ এর প্রশ্নের অ্যান্সার হলো অপশন সি, গ এর প্রশ্নের অ্যান্সার হলো অপশন ডি, আর ঘ শেষ প্রশ্ন একের দাগে, তার অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট এবার 2-এর প্রশ্নগুলো দেখে নিই। সত্য অথবা মিথ্যা লেখো। টি এফ অর্থাৎ
সত্যর জন্য ট্রু লিখি আমরা ইংলিশে, তার জন্য টি, আর মিথ্যার জন্য ফলস লিখি ইংলিশে, তার জন্য আমরা এফ দিয়েছি এখানে। কতে কি বলছে, 76 গুণ 50, পাশের গুণটিতে গুণফলে দশকের ঘরের অঙ্কটি হলো 0। গুণফল আমাদের নির্ণয় করতে হবে, তার দশকের ঘরের অঙ্ক দেখতে হবে। তাহলে গুণটা নির্ণয় করে নিই। তাহলে গুণ করে নিই, 0 6 0, 0 7 0, গুণ 5 6 30, হাতে 3, 5 7 35, আর 3 যোগ করলে 38। এবার যোগ করব 0 0 8 3। এবার বলেছে এই যে গুণফলটা আসলো আমাদের, এই গুণফলে দশকের ঘরের অঙ্ক। তাহলে এবার একক দশক লিখি আমরা, তাহলে সুবিধা হবে। সংখ্যাটা বসাই এখানে। তাহলে দশকের ঘর কোনটা, এইটা কি আছে, 0 আছে তো, তাহলে এখানে তো সেটাই বলেছে, দশকের ঘরের অঙ্কটি হলো 0, তার মানে বিবৃতিটি সত্য। তাহলে ক এর অ্যান্সার হলো বিবৃতিটি সত্য। হতে কি বলেছে দেখো, 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 11 গুণফল থেকে 22 বেশি। এই গুণটি করার পর যে অ্যান্সার আসবে আর এই গুণটি করার পর যে অ্যান্সার আসবে, মানে গুণফল আসবে, তাদের মধ্যে বলছে এইটা নাকি বড়। আর কত বড় বলেছে, 22। অঙ্কটি করে দেখে নিই আমরা। 9 গুণ 11, তাহলে এখানে আমরা যদি গুণ করি, গুণফল কত হবে, 99। 9 একে 9, 9 একে 9, আর বলেছে 7 গুণ 11, তাহলে এটা কত হবে, 77। এই দেখো, গুণ করলে 9 একে 9, 9 একে 9, অনুরূপে যদি 7 দিয়ে গুণ করি আমরা, 7 একে 7, 7 একে 7, 99 77। এখন বলেছে এটা নাকি বেশি, তাহলে দেখো এখানে 99, এটা 77, এটা 9 ঘরের সংখ্যা, এটা 7 ঘরের সংখ্যা, নিশ্চয়ই এটা বেশি। এবার কত বেশি জানতে চেয়েছে, তাহলে আমরা বিয়োগ করব, তবেই তো বেশি জানতে পারবো। বেশি বা কম নির্ণয় করার সময় আমাদের বিয়োগই করতে হয়। তাহলে 99 থেকে 77 বিয়োগ দিই, তাহলে এখানে 2 2, কত বেশি হচ্ছে, 22 বেশি। আমাদের প্রশ্নেও বলেছিল যে এই গুণফলটা 9 গুণ 11 এই গুণফলটা 7 গুণ 11 এই গুণফলের থেকে 22 বেশি। এখানে আমরা সেটাই পেলাম। তাহলে ক্ষয়ের বিবৃতিটিও সত্য। বিবৃতি মানে যে লাইনটা ওখানে বলেছে বা যে কথাটা ওখানে বলা আছে সেইটা। গয়ের প্রশ্ন, 203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান 10। এটা ভুল বা মিথ্যা, কেননা 0 এ যে পজিশনেই থাকুক না কেন এর স্থানীয় মান সবসময় 0। যদি আমরা এই পুরো সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি পাবো দেখো, 203 তো, তাহলে 2 0 0 যোগ 0 0 যোগ 3, 2 এর পরে দুটো অঙ্ক আছে তার জন্য দুটো শূন্য বসিয়েছি, 0 এর পরে একটা অঙ্ক আছে তার জন্য একটা শূন্য বসিয়েছি, আর 3 এককের ঘরে আছে। এবার দুটো শূন্য লেখাও যায়, একটা শূন্য লেখাও যায়, যাই হোক শূন্যই হবে ভ্যালু, কিন্তু স্থানীয় মান 10 নয়, তাহলে এটা মিথ্যা। লিখব গ, বিবৃতিটি মিথ্যা। ঘতে বলছে 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। পরের সংখ্যা নির্ণয় করার জন্য কি করি আমরা, ঠিক পরের সংখ্যাটা নির্ণয় করার জন্য 1 যোগ করি, আর ঠিক আগের সংখ্যাটা নির্ণয় করার জন্য 1 বিয়োগ করি। তাহলে 999 সাথে যদি 1 যোগ করি তাহলে কি পাবো, 3 অঙ্কের সংখ্যা পাবো না 4 অঙ্কের সংখ্যা পাবো, দেখে নিই। 9 যোগ 1 করলে 10, 0 হাতে 1, তাহলে সেই একটা এখানে 9 সাথে যোগ হবে, 10 0 হাতে 1 10। এটা কত অঙ্কের সংখ্যা, একক দশক শতক হাজার, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সুতরাং ঘয়ে বলেছিল 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখছি আমরা। তাহলে ঘয়ের বিবৃতিটি মিথ্যা। বিবৃতি মানে কি বললাম, যে লাইনটা বা যে কথাটা ওখানে বলা হয়েছে সেটাকে বলা হয় বিবৃতি। তাহলে আমাদের 2 এর অ্যান্সারগুলো কমপ্লিট করে নিলাম। নেক্সট দেখো 3, স্তম্ভ মেলাও। প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ 3টে করে ঘর আছে, দুটোতেই মেলাতে হবে। আমি প্রথমে যেটা এখানে ডান দিকে কথায় লেখা আছে ওটা আমি দেখবো কি লেখা আছে, 2435, একক দশক শতক হাজার। এবার বলেছে 2435, তাহলে দেখে নেবো এই সংখ্যাটা কোথায় আছে, সেটার সাথে এটা ম্যাচ করবে।
দেখো 2435, এইটার সাথে এটা ম্যাচ করলো তাহলে। নেক্সট দেখবো এই লাস্টে যেটা লেখা আছে 2350 থেকে 5 কম। 2350 থেকে 5 কম মানে এর থেকে 5 বিয়োগ দিলে যে সংখ্যাটা পাবো সেইটা আমার আসবে এখানে। 2350 থেকে 5 কম, 5 বিয়োগ দেবো, তাহলে 5 এর 10, হাতে থাকলো 1, এদিকে 4, 3, 2, তাহলে 2345। দেখবো এখানে আছে নাকি সংখ্যাটা। এখানে কত পেলাম? 2345। এই সংখ্যাটাই এখানে দেখো স্থানীয় মানে সাজানো আছে 2345। এই সংখ্যাটাকে যদি স্থানীয় মানে বিস্তার করে কি করব, প্রথমে 2, তার পিছনে কটা অঙ্ক আছে? 3টে, 3টে শূন্য বসাবো, যোগ 3, তার পিছনে কটা আছে অঙ্ক? 2টো, 2টো শূন্য বসালাম, যোগ 4, তার জন্য একটা শূন্য, আর 5। 2000 যোগ 300 যোগ 40 যোগ 5, এটা থেকে আমি এটা পেলাম। দেখো এখানেও সেটা লেখা আছে, তাহলে এইখানেটা একদম লাস্টে যাবে। আর কি পড়ে আছে? 2354, দেখো এটাই হবে। 1000 1000, 2000, 100 100 100, 3টে 100 মানে 300, 1 2 3 4 5, 5টা 10 মানে কত? 50, আর 1 2 3 4, 4টে 1, তাহলে 4। তাহলে এটা কি পেলাম? 2305.4। তাহলে এদিকে লাস্টেরটা যাবে এদিকের মাঝে। আর একবার বলে দিচ্ছি, বাম দিকে মানে প্রথম স্তম্ভের প্রথম ঘরটা সাথে ম্যাচ হলো দ্বিতীয় স্তম্ভের শেষ ঘরটা, প্রথম স্তম্ভের দ্বিতীয় ঘরটার সাথে ম্যাচ হলো দ্বিতীয় স্তম্ভের প্রথম ঘর, আর প্রথম স্তম্ভের শেষ ঘরের সাথে ম্যাচ হলো দ্বিতীয় স্তম্ভের দ্বিতীয় ঘর। ঠিক আছে। 4এর প্রশ্ন, কতে বলছে ফাঁকা ঘর পূরণ করো। এখানে একটা যোগ অঙ্ক দিয়েছে, এবার কিছু ফাঁকা ঘর আছে, এই ঘরগুলো তোমাকে পূরণ করতে বলেছেন। প্রশ্নে যেটা বলা আছে আমি সেই অঙ্কটা লিখে নিয়েছি। প্রথম সারিতে আছে 3587, নেক্সটে আছে 1204, এই ঘরটা ফাঁকা আছে, এটা আমাদের বসাতে হবে। আর লাস্টে আছে 3, মাঝে একটা ফাঁকা ঘর, 0। যোগফলে 5, একটা গ্যাপ আছে মাঝে, 5 7, এই 3টে গ্যাপে আমাদের বসাতে হবে সংখ্যা। যদি আমি এইখানটায় 0 দিই তাহলে কি পাচ্ছি দেখো যোগ করলে? 0 যোগ 0 যোগ 7 মানে 7 পাচ্ছি। আচ্ছা, এখানে 8 যোগ 4 করে পাচ্ছি 12, 8 4 12 হয় যোগ করলে। এখানে আমার আছে 5, তার মানে কি 15 আসতে হবে আমাকে এখানে। তাহলে আর যদি আমি 3 যোগ করি তাহলে আমি 15 পেয়ে যাব, তাহলে এখানে আমি দিলাম 3। আচ্ছা তাহলে দেখো 8 যোগ 4 মানে 12, 12 যোগ 3 মানে 15, 15-র 5 বসেছে, হাতে 1 আছে কিন্তু, তাহলে সেই একটা যোগ হবে এখানে, তাহলে 3 আর সেই একটা যোগ করলাম 4 5 6, 6 যোগ 5, 6 যোগ 5 করলে দেখো তুমি পাবে 11, তাহলে এখানে 1 বসলো, হাতে 1 আছে, তাহলে সেই একটা এর সাথে যোগ হলো তাহলে 2, আর 2 যোগ 3 করলে 5। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করলাম, এই 7-এর নিচে এই ফাঁকা ঘরটা 0 বসালাম, তাহলে আমি 7ই পেলাম, যেটা আমার এখানে আছে যোগফলে। এরপরে এই মাঝের ঘরটাতে যে ফাঁকা স্থানটা আছে ওখানে আমরা 3 বসালাম, কেন না আমাদের এখানে 5 আছে যোগফলে, আর উপরে আমাদের 8 আছে, যোগ করে হচ্ছে 12, তাহলে 5 আছে মানে 15 লাগবে, তাহলে 12-র সাথে যদি 3 যোগ করে তাহলে আমি 15 পেয়ে যাচ্ছি, 3 যোগ করেছি, 15-র 5 বসিয়েছি, হাতে 1 আছে। পরের সাইডে যখন আমরা যোগ করছি তাহলে দেখো 3 1 4 মানে হাতের একটা যোগ করলাম, 5 6, 6 আর যোগ 5 করলে পাচ্ছি 11, 11টা এই ফাঁকা ঘরে বসালাম, 11-র 1 হাতে 1 থাকছে, তাহলে 1 1 2 আর 2 3 যোগ করলে 5, তাহলে ফাঁকা ঘরে আমরা 3টে সংখ্যা বসালাম, প্রথম ক্ষেত্রে 0, তারপরে 3, তারপরে 1। 4-এর ক্ষয়ের প্রশ্ন, শেষ প্রশ্নটা দেখো, আজ শিশু দিবস, আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? মানে প্রতিটা শিশুকে চকলেট আর বিস্কুট খাওয়াবে, এবার তার জন্য দোকান থেকে কিনে আনতে হবে। এবার তা কত খরচ পড়বে দেখো, বিস্কুটের জন্য খরচ হবে 670 টাকা, মানে এত টাকা দোকান থেকে দিতে হবে, আর লজেন্সের জন্য দিতে হবে 775 টাকা। তার কাছে আছে মোট 1000 টাকা, তাহলে আর কত টাকা লাগবে? তাহলে আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে, মোট কত টাকা দোকানদারকে দিতে হবে, বা মোট খরচ বলতে পারি আমরা এখানে। দেখে নিই আমরা অঙ্কটা এবার। বিস্কুট কিনবেন 670 টাকার,
আর লজেন্স কিনবে 775 টাকা। তাহলে মোট কত টাকা জিনিস কিনবে সেটাকে নির্ণয় করে নিই। মোট নির্ণয় করতে গেলে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো 5 আর 0 যোগ করলে 5, 7 আর সাথে যোগ করলে 14, হাতে থাকছে 1, 7 আর 6 যোগ করলে 13, হাতে 1, মানে যোগ করলে 14, এত টাকা। তাহলে বিস্কুট আর লজেন্স কিনতে হলে দোকানদারকে মোট এত টাকা দিতে হবে। দিদির কাছে আছে কত টাকা? 1000 টাকা। দিদির কাছে আছে 1000 টাকা, কিন্তু তিনি জিনিস কিনবেন 1445 টাকা বা 1445 টাকায়। তাহলে কত টাকা দিতে হবে আর এক্সট্রা? বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাব। তাহলে এখানে হলো 5, এখানে দেখো 4, এখানে 4, তাহলে 445 টাকা বেশি দিতে হচ্ছে। অতএব 445 টাকা বেশি লাগবে। বা তোমরা লিখতে পারো আরও 445 টাকা লাগবে। এখানে লিখি আরও 445 টাকা লাগবে। তাহলে এখানে আমি অঙ্কটিতে প্রথমে কি করলাম না, বিস্কুট আর লজেন্সের জন্য কত কত টাকা লাগবে সেটা বলে দিয়েছিল। তো তাহলে মোট কত লাগবে সেটা আমরা নির্ণয় করে নিয়েছি। দিদির কাছে ছিল 1000 টাকা, মোট লাগবে এত টাকা। তাহলে এটা বেশি আমরা বুঝতে পারছি, বিয়োগ দিয়েছি। বিয়োগ দিয়ে যেটা পেয়েছি সেটাই তাহলে বেশি লাগছে। অ্যান্সার লিখে দিয়েছি, অতএব আরও 445 টাকা লাগবে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।